একবার তোমাকে করবো, একবার ওকে ঢোকাবো, একবার তোমাকে ঢোকাবো, একবার ওকে ঢোকাবো। ওকে? তো ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইবো না। শান্তি পাওয়া? কারণ খাওয়ার জিনিস কেউ যদি সামনে থেকে টান দেয় তখন কি ভালো লাগে? খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে দুজনকে করবো কিন্তু একসাথে। ঠিক আছে, তবে ঠিক আছে বললাম তো আগে পাশে, হয়তো আমাকে আগে করে তারপরে ওরা করবেন, নইলে পরে আগে করবে পরে আমাদের করবেন, ওকে, এভাবে। ওকে। আচ্ছা। একটা কথা, হ্যালো। হ্যাঁ বলেন স্যার। তোমার তো দুই বাচ্চা, তাই না? জি। হুম। তোমার হাজবেন্ডও তোমাকে করে, আমিও তোমাকে করি, তাহলে তোমার ওইটা এত টাইট কেন? টাইট কেমনে থাকে? বাচ্চা হওয়ার পরও টাইট কেমনে থাকে? বাচ্চা তো মনে করেন অনেক বড় হয়ে গেছে, তো অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি, কিন্তু এরকম এভরিডে তো কখনো করে নাই। তাই? হ্যাঁ অনেকদিন পর আর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট ছিল, আর এখন তো দুজনাই করেন। এখন আগের চাইতে একটু তো ইয়া হয়েছে, আগের অত টাইট করে নেই এখন, আগে যেরকম টাইট ছিল। তাই? হুম। তোমার তো সেক্স বেশি অনেক দুধে, তুমি তো দুধ খাইলে তো সেক্সে পাগল হয়ে যাও। হ্যাঁ এটা আসলে সত্যি কথা, দুধ হ্যাঁ, খেলে মাথা ঠিক থাকে না আমার। দুধ দুধ খেলে মা। দুধ দুধ খাইলে আর নিচে যদি একটু মুখ দেন না, তাই মনে হয় পাগল হয়ে যায়। তাই? আর কিচ্ছু ভালো লাগে না আমার। দুধ, তবে মনে চাই যত মানে লং টাইম ধরে যত এনজয় করতে পারে। ও, দুধ খেলে তো পাগল হয়ে যাও কেন? এটা আমি কি জানি, এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্যই তো। কোথায় সেক্স থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন, আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, ওকে, আর ঠিক আছে। সেই সমস্ত জায়গায় কাজ করলে তো থাকা বিপদ হয়ে যায়, মাথা পুরাটাই পাগল হয়ে যায়। আর তুমি আসো, আজকে আসো, আধা ঘন্টা 1 ঘন্টার বেশি করবো না, আমার টাইম কম, সময় কম। তাহলে 1 ঘন্টা করে পরে তুমি আমার কাছে টাকা টাকা নিয়ে যেও, তুমিও কিছু কিনো আর খেয়ে জন্য কিছু কিনে আর আপনি নিয়ে যেও। আখির সঙ্গে কথা বলেন, আখির সঙ্গে কথা বলে দেখেন, আপনি তো কর্তব্য আছে না, যেহেতু আপনি মেয়েটারে এইভাবে কেয়ার করে দিলেন, আমি সে কি অবস্থায় আছে কেমন আছে সেটা তো আপনাকে জানতে হবে। কি অবস্থা, কি কেমন আছে? আজকে তো ফোন দিচ্ছিলাম 2-3 দিন ধরে, ফোন দিচ্ছি তো ফোন উড়াচ্ছে না। আখি তো আপনার সঙ্গে দেখা করেছি, ওই দিনকে আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না যে আখিকে আমি পাঠিয়ে দিব, তা আখি তো অনেক কষ্টে আর কি রাজি হলো। আখি তো আপনার কাছে গেছিল না? হ্যাঁ, আর কি তো আসছিল আমার কাছে। কবে গেছিল? আসছিল, গত 4-5 দিন আগে আসছিল। ও 4-5 দিন আগে আজকে আপনার কাছে গেছে, আর এই 4-5 দিন আপনি আমাকে ভুলে গেছেন, আর কোনো ফোন দেন না, কোনো খোঁজ খবর রাখেন না। কি হয়েছে, ব্যাপারটা কি? না, তোমাকে কি বলা যাবে? তুমি কি আমার আত্মীয় নাকি? তুমি তো আমার অনেক দিন ধরেই। না মনে তো তাই হচ্ছে, খুশি মায়া আখিটা ছোট্ট একটা মেয়েটারে কি না কি করলেন, তো ওর অবস্থা তো অনেক খারাপ। আপনি তো আমাকে কিছুই বললেন না, আর তো ঘুরিয়ে জানালেও না, 4-5 দিন কোনো খবরই নাই আপনার। কেন ওরা ও অবস্থায় কেন? ওকে তো ওষুধ কিনে দিয়ে তারপরে বাসায় রেখে আসছিলাম। এখন কি অবস্থা, কেমন আছে? আপনি বাসায় রেখেছেন? না, লোক দিয়ে পাঠাইছিলাম। ও, ওর অবস্থা তো অনেক খারাপ। কেন খারাপ, কি হয়েছে? আমি তো জাস্ট বেশিক্ষণ না, ওর সাথে তো 30 মিনিট 35 মিনিটের মতো কাজ করছে। এরকম খারাপ হয়ে যাবে কেন?
ও ছোট মেয়েটা আসলে আপনার মতো অত ওয়েট কি আর ওই সইতে পারে? আপনি যেভাবে খেলানো শুরু করেন, আমি আপনার কাছে হাই মেরে যাই, আমার স্বামী আছে, সংসার আছে, তারপরে আমি তো পারি না। ও কিভাবে পারলো? ও তো পারতেছিল না, তারপরেও হুম, তারপরে? তারপরেও আর কি করা হয়েছে। এখন ওর অবস্থা কিরকম তুমি জানো? হ্যাঁ, শুনেন, ও কি রাত্রে গেছিল আপনার কাছে না দিনে? না, ওর নাইট শিফটে ডিউটি রাখছিলাম তো আমার চেম্বারের পিছনে ওই রুমটাতে কাজ করতে হবে। ও, কয় ঘন্টা করছেন? বেশি না, 40 মিনিটের মতো ঠিক আছে। এত কম টাইম? ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে, 2বার অজ্ঞান হয়ে গেছে, এই জন্য ওকে ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি। ছোট মেয়েটার অবস্থা তো অনেক খারাপ করে দিয়েছেন, কিভাবে করছিলেন? কিভাবে তোমার সাথে যেভাবে করে ওর সাথে ওইভাবেই করছি। এভাবে করছেন? হ্যাঁ। লাস্টে মজা পাইছে না? লাস্টে কিছু বলছেন আপনাকে? ও বলছে যে ব্যথা পাচ্ছি স্যার, ব্যথা পাচ্ছি, এটাই তো, আর কি বলবে। তারপরেও আপনি ছাড়েন নাই না? না হলে কি ছাড়া যায়? তাই নাকি? তাহলে তুমি এখন দেখ, তোমার না হলে কি তোমাকে আমি কখনো ছাড়ি? ঠিক আছে, তারপরে কি এখন থেকে কি আপনি আমাকে বলে যাবেন? আখিকে কি বারবার মনে রাখবেন নাকি? আর কি তো আমার ফোনে উঠাচ্ছে না, ও তো আমার সাথে করছে না। আমি বলতেছিলাম যে টাকা পয়সা লাগলে নিয়ে যাও, ওষুধ টষুধ খাও ভালো মতো, ভালো করে ওষুধ টষুধ খেয়েও না, টাকা পয়সা লাগলে নিয়ে যাও। ও তো আমার কোনো তখন ফোনই ধরতেছে না। কিভাবে খেলাধুলা করছেন যে বিছনায় পড়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে, ছোট্ট মেয়েটারে একেবারে শেষ করে দিচ্ছেন না? ছোট্ট মেয়েটার ওর বয়স কত, 21 বছর না 20 বছর বয়স? যাই হোক, আপনার তুলনায় তো ছোট। শুধুই তো। আপনার যে পাওয়ার শক্তি! আচ্ছা, কি যে যাই হোক। তুমি এক কাজ করতে পারবো? জি স্যার। বলছি তুমি আখি বাসায় যাও, তোমার কাছে কিছু টাকা পাঠাবে, আখিকে কিছু ওষুধ টষুধ ফল টল কিনে দিয়ে আসো। তাই? আচ্ছা, ও পরে ডিউটিতে আসলে কি ওর সঙ্গে আবারও খেলাবেন সুস্থ হলে? সেটা পরে দেখা যাবে। তুমি কি, তোমাকে বলছি যে তুমি কি এখন যেতে পারবো ওর বাসায়? হ্যাঁ, যেতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমাকে ভুলে গেলেন। তোমাকে বলতে পারি, তোমার কি লাগবে বলো? তোমাকে আমার কি লাগবে? আমার যা লাগে তাই লাগবে। তোমার তো আছে না, তোমার হাজবেন্ড আছে না? আমার হাজবেন্ড আছে, আপনি আছেন। হাজবেন্ড থাকার পরেও তো সবসময় আপনার সঙ্গে কাজ করি না? হ্যাঁ, সমস্যা নেই, দুইজনকে একসাথে। তাই নাকি? যাও। ও, হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। বলছি দুজনকে একসাথে কাজ করবেন? হ্যাঁ, দুজনকে একসাথে কাজ করবো। ও, আচ্ছা, ঠিক আছে। এত পারেন আপনি? হ্যাঁ, পারবো না কেন, পারতে হবে। এখন তুমি তো আমাকে ছাড়বা না, তুমি কি ছাড়বা? আমি ছাড়তে চাইলেও তো আপনি আমাকে ছাড়েন না, কারণ আপনি চাকরির ভয় দেখেন না। আমাকে এটা সেটা বলেন। হ্যাঁ, ঠিক এই আছে। জন্য তো। কোথায় যাচ্ছেন তাহলে এখন? জি, তো অফিসে আছি, একটু কাজে আছি। ও, এখন তাহলে তুমি বলো। হ্যাঁ। তুমি কটা থেকে কখন যাবো আখিদের বাসায়? আমার ডিউটি তো 5টা বাজে শেষ হবে, 5টার পরে ছাড়া তো ঘুমে যায়। ও ভাই, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ডিউটি শেষ করে আমার সাথে দেখা করো, দেখা করে আমার কাছ থেকে টাকা টুকু কিছু নিয়ে যাও,
ওই জন্য কিছু ওষুধ ফল টল কিনে দিয়ে আসবো, ওকে? আপনার চেম্বারে গেলে এবার আমার কিছু বলবেন না কিন্তু। কেন? আমার চেম্বার আসলে এখন তোমাকে কিছু বলবো না, আর বললে কি তুমি এখন করতে দিও না? হ্যাঁ হ্যাঁ, ছুটির পরে ফ্রি থাকবো, তারপরেও ওদের বাসায় যাব না, আবার আমার বাসায় যেতে হবে। তাতে প্রবলেম কি আছে? প্রবলেম নাই, তারপরেও কারণ টাইম কম তো হাতে, শর্ট টাইম কিছু হয় না তো। আধা ঘন্টা আধা ঘন্টা করতে দিও না? আধা ঘন্টা করতে দিও। আধা ঘন্টা দেওয়া লাগবো? হ্যাঁ। কাছে গেলে খালি খেলাইতে মন চায় না? কেন, তোমার মন চায় না? মন চাই, এইগুলো আবার কার না মন চাই, সবারই তো চাই। তাই? হুম। কিন্তু তোমার সাথে খেলা করে অনেক মজা, অন্য কোথাও পাওয়া যায় না এই মজাটা, বুঝছো তো? তাই অনেক মজা পান? হ্যাঁ, তো কেন, তুমি কেমন মজা পাও বলো তো? আমি তো অনেক মজা পাই, কেমন মজা অনেক পাও? শান্তি পাই, অনেক শান্তি পাই। কেমন? কেমন মজা পাই বলেন না? ওইটা যখন ভিতরে দেন না, তখন তো মনে হয় কি এই পৃথিবীতে সবকিছুই অন্ধকার হয়ে আসছে, শুধু এই জায়গাটায়। হ্যাঁ, অন্ধকার হয়? পৃথিবীতে আর কিছুই নাই, হ্যাঁ আর কিছুই নাই, শুধু আমি আর আপনি। ও তাই? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে তুমি 6টার দিকে আসবে আমার চেম্বারে? হ্যাঁ, 5টা শেষ করে আমি চেঞ্জ করা পরেও ওইখান থেকে আপনার সঙ্গে দেখা করে তারপরে তাই? তাহলে আমাকে টাইম দেবো কতক্ষণ? ওই 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম দিলে হবে। ও, তারপরে তো বাসে যে আবার গোসল করবো, গোসল করে তারপর চাকরিতে বসে যাওয়া? হ্যাঁ, কারণ আমার তো পুরো অল্প টাইমে হয় না, লং টাইম না করলে তো ভালো লাগে না। তাই? তারপরে বাসায় যাই ফিরে এসে পরে আশিকে দেখতে যাবো। ওকে।